فنشهد أن الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহ আশিক ও সালিমবৃন্দ, পবিত্র মুহররম মাস শুরু হয়ে গেছে। বছরের প্রথম মাস, একটা মাসে অনেক ঘটনা ঘটে থাকতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটা। এই মুহররম মাসের 10 তারিখ, আরবিতে 10কে বলা হয় আশারা। এই আশারা থেকে মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা এই আশুরার দিন বিভিন্ন রেওয়ায়েত থেকে পাওয়া যায়, যদিও কোনোটাই শক্তিশালী রেওয়ায়েত নয়, এগুলো দুর্বল রেওয়ায়েত, যে অনেক ঘটনা ঘটেছিল এই আশুরার 10 তারিখ। যেমন আল্লাহ তাআলা এই দিনে আদমকে সৃষ্টি করেছেন, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, এই দিনে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ আগুন থেকে প্লাবন থেকে মুক্তি দান করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দান করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুবের কাছে ফিরিয়ে দিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই দিনে রোগ মুক্তি দান করেছেন। এরকম বিভিন্ন বর্ণনা আমরা পেয়ে থাকি। রেশনালিটি কি বলে, আমাদের যুক্তি কি বলে?
হিজরি সাল প্রবর্তিত হয়েছে খলিফা ওমরের সময়। আল্লাহ নবীর সময় হিজরি ক্যালেন্ডার আমাদের ছিল, তবে হ্যাঁ মাসগুলোর হিসাব ছিল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, এই মাসগুলোর হিসাব ঠিকই ছিল। আরবরা এটার হিসাব রাখতো কোনটা কোন মাস। এতগুলো ঘটনা নির্দিষ্ট আশুরার 10 তারিখেই ঘটেছে, এটা ঐতিহাসিকভাবে প্রমাণ করার কোনো ক্ষমতা কোনো মানুষের কাছে নাই। অর্থাৎ আপনি যদি আবেগের বশেও ধরে নেন এই দিনে এই ঘটনাগুলো ঘটেছিল, কিন্তু রেশনালি আপনি এই সব ঘটনা একদিনে ঘটেছে এটা আপনি কোনোভাবে ঐতিহাসিকভাবে প্রমাণ করতে পারবেন না। আর যে বর্ণনাগুলো রয়েছে এই বর্ণনাগুলো যে খুব শক্তিশালী বর্ণনা, আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সিয়াসের তার কোনো কিতাবে তো নাই। অনেক আশেপাশের কিতাব থেকে এই বর্ণনাগুলো এসেছে। এবং আগামীকাল জুমার খুতবা হবে। অধিকাংশ মসজিদে ইমাম সাহেবরা মুহররম মাসের প্রথম 2 সপ্তাহ এগুলো নিয়ে আলোচনা করবেন। এই দিনে এই ঘটেছে, ওই ঘটেছে, ওই ঘটেছে। বাট সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে যেটা ঘটেছিল, ইমাম হুসাইনের কারবালার শাহাদাত, এই ঘটনাকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহর নবী বলেছেন, তামাসসাকু সুন্নতি ওয়া সুন্নাতা খুলাফা আর-রাশিদিনাল মাহদিয়িন। তোমরা আমার সুন্নত এবং হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা আঁকড়ে ধরো। আচ্ছা, আপনারা বলেন খোলাফায়ে রাশিদিন কারা? জানতে চাই কারা খোলাফায়ে রাশিদিন কারা? হ্যাঁ, কারা? হ্যাঁ, খোলাফায়ে রাশিদা কারা? 4 জন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই যে প্রবলেমটা, আল্লাহ নবী খোলাফায়ে রাশিদিনের কথা বলেছেন, খোলাফায়ে রাশিদার সুন্নত আঁকড়ে ধরতে হবে। কি আল্লাহ নবীর সুস্পষ্ট হাদিস দ্বারা এটা প্রমাণিত। কিন্তু আল্লাহ নবী খোলাফায়ে রাশিদিনের কোনো সংখ্যা উল্লেখ করেন নাই। আমরা এটাকে 4-এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। কিন্তু ইমাম হাসানও তো তিনি খলিফা হয়েছিলেন, ইমাম হুসাইনও বায়াত দিয়েছেন তিনি, তাহলে তাদেরকে আপনি খোলাফায়ে রাশিদা থেকে বাদ দিচ্ছেন কেন? আজকে আপনি আপনার আলোচনায় মুহররমের 10 তারিখ কাতলে হুসাইনকে আপনি আলোচনায় আনতে চান না। আপনি খুব সতর্কতার সাথে এই আলোচনা অ্যাভয়েড করেন। কেন? কারণ ইসলামের মূল একটা টার্নিং পয়েন্ট ঘটে গিয়েছিল এই মুহররমের 10 তারিখের মাধ্যমে। এটা ছিল ইসলামের গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। এই ঘটনার মাধ্যমে আপনি চিন্তা করতে পারেন যে নবী না থাকলে ইসলাম আসতো না। নবী দিন দিয়ে গেলেন, এই নবী পরিবারের 72 জন সদস্যকে নির্মমভাবে এই কারবালার ময়দানে শাহাদত বরণ করতে হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? পুরুষদেরকে হত্যা করা হয়েছে, নারীদেরকে বন্দি করে তাদেরকে বিভিন্নভাবে বেইজ্জতি করা হয়েছে এই কারবালার 10 তারিখ।
এটা বিরাট একটা কু ছিল ওই সময়। আমাদের এখানে ক্ষমতার পট পরিবর্তন হয়, কু হয়, কি দেখেন না এইগুলা আপনারা? রক্তক্ষয় হয়, কিন্তু এই কু, এই রক্তক্ষয়, এটা ছিল আমার নবী পরিবারের বিপক্ষে। যারা ইসলামের ধারক বাহক তাদেরকে হত্যা করে কারা তাদের ক্ষমতা, তাদের প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে চেয়েছে। বাস্তব কথা, আজকে এগুলো কথা বলা হয়। এত মসজিদ, এত মেম্বার, এত মাওলানা, কেউ এগুলা ব্যাপারে মুখ খুলেন না, তারা কথা বলেন না। কেন? কারণ কথা বললে তাদের রুট যে ভুল, তারা যে বিপথে আছে, এই বিষয়টি প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য তাদের ক্ষমতা নাই, অধিকার নাই এই বিষয়ে কথা বলা। আল্লাহর নবী বলেছেন আহলে বাইত নূহের কিস্তির মতো। বলেন নাই? অস্বীকার করতে পারবেন? আহলে বাইত নূহের কিস্তির মতো, যারা এই কিস্তিতে আরোহণ করবে তারা মুক্তি পাবে। এজন্য মনে রাখবেন, নাজাতের তরি হলো আহলে বাইত। নাজাত পাইতে গেলে আপনাকে, আপনি যদি নাজাত পাইতে চান, আহলে বাইতের ইসলাম ছাড়া আপনার নাজাত জুটবে না। পৃথিবীতে কি খেলা হয়ে গেল একটা বার ভাবছেন? কি খেলা হলো? ইরান আর ইসরায়েল যুদ্ধে শোচনীয়ভাবে বিশ্বের পরাশক্তি এরা কিন্তু পরাজিত হলো। এটা কি মনে করেন স্বাভাবিক ঘটনা? সারা পৃথিবী যাদেরকে ভয় পায়, সমীহ করে চলে, তারা দাবি করে আমরা পৃথিবীর পরাশক্তি, ইমানের শক্তির কাছে এরা হার মানল। আপনারা যাদের গুণগান গান সব চুপ, মুখ দিয়ে একটা কথা বলে দিচ্ছে। আবার যখন ইরানে কাতারে হামলা করেছে, তখন আবার ওনারা প্রতিবাদ জানাইছে, না এটা ঠিক আছে। ইসরায়েল যে এত হামলা করছে এটার কোনো দোষ নাই, কাতারে হামলা করলো কেন, এটা দোষ হয়ে গেছে। আল্লাহর আশিক সালিক বিন এর মধ্যে মেসেজ আছে, বিরাট মেসেজ আছে। কারবালার ঘটনার পর ইসলামের দুটো ধারা তৈরি হয়েছিল, একটা মদিনাপন্থী ইসলাম, একটা দামেস্কপন্থী ইসলাম। একটা মদিনার ইসলাম, একটা দামেস্কের ইসলাম, একটা হোসাইনি ইসলাম, একটা ইয়াজিদি ইসলাম। সন্দেহাতীত ভাবে বলে দিতে পারি, যদি ইয়াজিদি ইসলামের সাথে দামেস্কের ইসলামের সাথে আপনার দর্শন, আপনার ফিলোসফি, আপনার ধর্ম পালন কোনোটার যদি সম্পর্ক থাকে, আপনি নূহের বৃষ্টি হারাবেন, নাজাতের তরি আপনি মিস করবেন। মুক্তি যদি আপনাকে পেতে হয়, অবশ্যই হুসাইনি ইসলাম, মদিনার ইসলামের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। আবার যখন মদিনার ইসলামের কথা বলা হয়, তখন দেখবেন কিছু মাওলানা তারা লাভ মাইরা ওইরা বলে, এই নিয়ে আমরা দেখবা আমাদের কার্যক্রমের সাথে মদিনার ইসলামের মিল আছে, আমরা মদিনার ইসলামের অধিকারী। কেন? এখন মদিনায় যা করা হয়, এখন মদিনায় যা করা হয় আমরা তাই করি। আজকের মদিনা, এটা তো নবীর জামানার মদিনা নাই। আজকের আরব দেশ নবীর সময়ের আরব দেশ নাই। আজকের আরব দেশে ইহুদি খ্রিস্টানরা ঘাঁটি গেড়েছে। কোরআন খুলে দেখেন তো,
আল্লাহ কোরআনে বারবার বলেছে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবা না। কি বলে নাই? অস্বীকার করতে পারবেন? কোরআনের নির্দেশ, এই কোরআনের নির্দেশকে ভায়োলেট করে আজকে আপনি ইহুদি খ্রিস্টানদের ঘাঁটি গাড়ার সুযোগ করে দিচ্ছেন সবগুলা দেশে। এই কাতার, আরব আমিরাত, সৌদি আরবিয়া, ইরাক, সব জায়গায় এরা ঘাঁটি গাড়ছে, 17টা ঘাঁটি। দুঃখজনক। কেন সুযোগ দিলেন? আবার আপনি নবীর ইসলামের দাবি করেন। আমাদের দেশের সহজ সরল মুসলমানরা এগুলা নিয়ে ভাবে না, এগুলা মাথায় আসে না। মুক্তি কোথায়? চাকচিক্য দেখলেই, এই চাকচিক্য দেখলেই মুক্তির উপায় আপনার মিলবে না। মুক্তি পেতে গেলে আপনাকে হুসাইনি ইসলামের সাথে যোগাযোগ থাকতে হবে। আল্লাহর আশিক ও সালেহীন, শিয়া এবং সুন্নি এই দুই দলের ডিভাইডেশন, এটা একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। আজকে এই পলিটিক্যাল বিষয়টাকে টেনে আকীদার বিষয়ের ভেতরে ঢোকানো হয়েছে। এটা আকীদাগত কোনো বিভক্তি নয়। অথচ দেখবেন এই ইরান ইসরায়েল যখন যুদ্ধ চলেছে, তখন দেখবেন আমাদের ইউটিউব, ফেসবুকে কিছু কিছু মাওলানাদের ওয়াজ বেড়ে গেছে ইরান এবং শিয়া মতবাদ দিয়ে। ইরানিরা শিয়া, এরা কাফের। কি আমাদের দেশের কিছু মাওলানা, এদেরকে আমরা মুসলমান মনে করি না। একজন বললেন, একজন বিরাট মাওলানা, উনি বলতেছেন আমাদের কোরআন শিয়াদের কোরআন এক না, শিয়ারা নাকি কিছু কিছু আয়াত ঢুকিয়েছে। আমি সেই মাওলানাকে বলতে চাই, এই যে কথাটা বললেন, এই কোরআন, এই যে ইরানের ছাপানো একটা কোরআন, এই যে আমি যেটা পড়াই আপনাদের, কোথায় একটা কোরআন আমি পড়াই না, যেটা এই যে এই কোরআনটা, এটা ইমাম খোমেনির যে জন্মস্থান খামেনের যে মেন বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় থেকে এটা আমাকে গিফট করা, খামেন শহর থেকে গিফট করা। এটা ইমাম খোমেনির যে জন্মস্থান, ওখানে গিয়েছিলাম, ওখানে একটা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রেখেছিলাম। বক্তব্য রাখার পর ওনারা এই কোরআন শরীফ আমাকে গিফট করেছে। কই দেখান তো এই আয়াতগুলা, দেখাতে পারবেন? আপনি তো মাওলানা বক্তব্য দিলেন, এরকম আয়াত ঢুকিয়েছে, আপনি কি বলেন তো আপনি কোন স্টেটের কোন জায়গা থেকে ছাপানো কোরআনের মধ্যে আপনি এই আয়াত দেখতে পেয়েছেন অতিরিক্ত? পারলে দেখান তো। মিথ্যাচার, দেখেন মুসলমানদের বিভক্তি তৈরি করবার জন্য যে মিথ্যাচার, এই মিথ্যাচারগুলো এইভাবে তৈরি। আচ্ছা দেখেন, আমাদের সুন্নিদের মধ্যে কত বিভক্তি আছে না? বিভিন্ন দলে বিভক্ত সুন্নিরা। এখন কোন দলের যদি কোনো ভ্রান্ত মতবাদ থাকে, তাহলে কি এটার জন্য পুরো সুন্নি মতবাদকে আপনি গালি দেবেন? বলেন, সুন্নি মতবাদকে আপনি গালি দিতে পারেন না। আমাদের সুন্নিদের মধ্যে কেউ ঢোল বাজায়, কেউ নাচে, কেউ গান গায়, এটা ওনাদের নিজস্ব ব্যাপার। তার মানে এই নয় আপনি বলতে পারবেন না পুরো সুন্নিরাই ভ্রান্ত, সুন্নিরা এই করে। পারবেন বলতে? সুন্নিদের মধ্যে অনেক ভ্রান্ত মতবাদ, চিন্তা, দর্শন আছে। এটার জন্য পুরো সুন্নি মতবাদ প্রশ্নবিদ্ধ হবে না।
বুঝাইতে পারলাম কিনা? শিয়াদের মধ্যেও কিছু দল আছে, কেউ কেউ সাহাবীদেরকে গালি দেয়, কেউ কেউ মা আয়েশাকে নিয়ে কটু কথা বলে, এটা তাদের ভ্রান্ত মতবাদ, কিন্তু এটার জন্য পুরো শিয়া মতবাদ দায়ী না। কারণ বর্তমান যিনি ইমাম, ওনার ফতোয়া আছে, ওনার ফতোয়া আছে যেন সাহাবাদেরকে গালাগালি না করা হয়, এই ব্যাপারে ওনার ফতোয়া আছে। আর এই বর্তমান যে ইমাম, ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি 2008 সালে, আমি খুবই কাছে থেকে দেখেছি। বেলায়েতে ফকি কাকে বলে, বেলায়াত কাকে বলে, যুদ্ধ হওয়ার পর বহু মানুষ বহু ধরনের বিশ্লেষণ করেছে। কিছু কিছু মাওলানা তো ফেসবুকে পোস্টই দিছে, ইরানের কাছে কোনো শক্তিশালী অস্ত্র নাই, সব জামিজুরি। এই আমাদের বহু বড় বড় মাওলানারা বলছে এগুলো কথা, এগুলোর সব স্ক্রিনশট সবকিছু আছে। বাংলাদেশে তো বহু ধরনের মাওলানা আছে, কেউ ডিজে মাওলানা, কেউ নাচনিওয়ালা মাওলানা, বহু ধরনের মাওলানা আছে। কনসার্ট করে কেউ, ওয়াজের মাহফিলে গিয়ে কেউ কনসার্ট করে, কেউ অভিনয় করে, বহু ধরনের মাওলানা। তো এনারা সবাই ঝাঁপায় পড়ছে ইরানের বিরুদ্ধে, যেগুলো সব ফাঁকা বলি নাই কিচ্ছু। কিন্তু গত কয়েকদিন আগে বিএমএ অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে আমি বলেছিলাম যে যত যাই কিছু হোক, ইরানের কোনো কিছু করতে পারবে না। ইমাম খোমেনি যদি বলে থাকে যে ইরান জিতবে তো জিতবে, ইরানের কিছু করতে পারবে না তো পারবে না। এরা ওই ট্রাম্পের কথার মতো ওনার কথা না, নেতানিয়াহুর কথার মতো ওইটার কথা না, যে আচ্ছা 2 সপ্তাহ দেখি তারপর আক্রমণ করবো, 2 দিন পরে আক্রমণ করছে, সকালে একটা বিকালে একটা। অস্ত্র বিরতির জন্য কাকুতি মিনতি। কেন কেন কাকুতি মিনতি? কারণ সবাই এতদিন জানতো যে আমেরিকার আর ইসরায়েলের আয়রন ডোম অপ্রতিরোধ্য, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এটা নাকি অপ্রতিরোধ্য। এখন ইসরায়েল তো ধামায়া শেষ করে দিচ্ছে। যখন কাতারে আর ইরাকে হামলা হয়েছে, ওদের আয়রন ডোম, তার সাথে আবার থার্ড আরেকটা, মানে 2-3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। এরা তো বুঝতে পারছে বেশিক্ষণ ঠেকানো যাবে না, শুরু করছে কেন, কতক্ষণ ঠেকাবে? বিশ্বের দরবারে প্রমাণ হয়ে যাবে যে না, এগুলা ফাঁকা গুলি ছাড়া আর কিচ্ছু। গাজায় হামলা করেছে নিরস্ত্র মানুষ, না আছে এদের কোনো আধুনিক ক্ষেপণাস্ত্র, না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা মনে চায় তাই করেছে। ইরাকে তাই করেছে, কি লিবিয়ায় তাই করেছে। সেখানে কোনো কঠিন প্রতিরোধের মুখোমুখি এরা হয় না। কিন্তু এই জায়গায় এসে বুঝছে যে না, যুদ্ধ যদি আরো কয়েকদিন কন্টিনিউ হয়, ওদের থলের বিড়াল শব্দ রয়ে যাবে। এই তাড়াতাড়ি যুদ্ধ বিরতি। আল্লাহ আশেখ সালেহ বৃন্দ, আল্লাহ নবী একদিন বক্তব্য দিচ্ছিলেন, বলেছিলেন যে মুসলমানদের যখন দুরবস্থা হবে, তখন এই মুসলমানদের একটি জাতি মুসলমানদেরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। সবাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কোন জাতি? পাশেই ছিলেন হযরত সালমান ইবনে ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ওনার উরুতে চাপ দিয়ে বললেন, এরা তোমার জাতি।
কাকে বললেন? সালমান ফারসি। এই যে ফারস, এই যে ফারস ইরানি সাহাবী, নবীর ইরানি সাহাবী। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা বলবো আমরা আজকের এই জামানায় সবচাইতে বড় আমরা যে সমস্যার মধ্যে আছি, আমরা ইয়াজিদি ইসলামের ফাঁদে পড়ে গেছি। আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো ইয়াজিদি ইসলামের ফাঁদে তারা আটকা পড়েছে। ঘোর বিপদ তাদের সামনে। এরা পথভ্রষ্ট, নিজের জ্ঞান না থাকবার কারণে তারা পথভ্রষ্ট হচ্ছে। বাংলাদেশে যখন তাবলীগ মতবাদ আসছিল প্রথম, কি কত মানুষ লাফায় লাফায় গেছে। আমার আব্বা আজীবনের বিরুদ্ধে বলছে না, আপনারা তো তখন মনে করেছেন না এরা তো কত ভালো, খারাপ তো কিছু করতে দেখি না, সারাক্ষণ মসজিদে থাকে, সুন্নতি লেবাস সবকিছু, এরা খারাপ হয় কেন? মুখে মুখে কিছু না বললেও হয়তো চিন্তা করেছেন হুজুর কি মনে হয় হিংসা করে কিনা। আজকে প্রমাণ হয়ে গেছে এটা। আজকে প্রমাণ হয়ে গেছে এলাকা। আপনার ভেতরে যদি ইমানই ঠিক না থাকে, এই লেবাস, এই আমল, এই কীর্তি করবেন কি আপনি? এটা দিয়ে এই জন্য আল্লাহ বলেছেন, একদম ডাইরেক্ট বলেছেন, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। অনেক বড় বড় আমলকারী আমি কালকে আমাদের ময়দানে এদেরকে দোজখে নিক্ষেপ করবো। আমি এখন তো মৌলানা যারা ওয়াজ করে বহু ফ্যাশনেবল তরিকতের শিক্ষা হচ্ছে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনবো এবং মানব। কি নিজেকে আত্মসমর্পণ। এখন তো আত্মসমর্পিত অবস্থার মধ্যে কেউ নাই, সামি'না ওয়া আতা'নার মধ্যে নাই, ইত্তেবা নাই। আজকে আজকে সবাই মনে করতেছে আরে আমি তো ইসলামের দাওয়াত হয়ে গেছি। দেখবেন আমাদের একটা ট্র্যাডিশন আছে, আমরা কেউ যদি কিছুদিন ধরেন ওষুধের দোকানে কাজ করছি, একটা সময় সে তার নিজেকেই ডাক্তার মনে করে যে আমি ডাক্তারই হয়ে গেছি। গ্রামে যাদের ওষুধের দোকান আছে তারা সবাই তাদেরকে বলে ডাক্তার। কি ওষুধের দোকান থাকা মানে আপনি ডাক্তার। আর এই ডাক্তারের কাছে গেলে যেহেতু তার ওষুধের দোকান আছে, তার প্রথম প্রেসক্রিপশন হলো সেইটা আপনাকে ওষুধ দেওয়া, ঠেলে ওষুধ দেওয়া, কিছু হইলে ওষুধ। আর ওষুধ খাইলে তো অসুখ সারতেছে না, সারে কিনা? কিন্তু যদি ডাক্তার না হয়, সে তো বুঝতেছে না এই যে মেডিসিন গুলো দিচ্ছি এগুলো প্রাথমিকভাবে রিমেডি হচ্ছে, কিন্তু এর পরিণাম কি ভয়াবহ হতে পারে। একটা সময় গিয়ে দেখে কিডনি নষ্ট, লিভার ড্যামেজ। কি কেন এগুলো হচ্ছে? কারণ ওই যে ওষুধ ডোজ যা দিয়েছিল, যা পড়েছিল, সে তো ডাক্তার দেখেন, ডাক্তারের মূল্য সে বুঝেই নেই।
কাজেই আমরাও ঠিক এই একই অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কোনো কিছু জানার দরকার হলো ইউটিউবে সার্চ দিচ্ছি, দেখি মৌলানা কি বলছে। আবার যখন সার্চ দেয় দেখা যাবে যে দেখবেন সেই জায়গায় মদিনাপন্থী ইসলাম যারা প্রচার করেন তাদের যদি 2টা ওয়াজ থাকে, এই ইয়াজিদি ইসলামের 200 ওয়াজ, ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায়। কেন? কারণ এই ফেসবুকও বানাইছে আমাদের ইহুদিরা আর ইউটিউবও বানাইছে ইহুদিরা, তারা এদেরকে প্রমোট করে। গুগলে সার্চ দিচ্ছে, আল্লাহ আশিক সালেম বৃন্দ, হেদায়েত ভিন্ন জিনিস, হেদায়েত ভিন্ন জিনিস। আজকে সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি এই মুহূর্তে ইরানের পাশে যদি খালি 2-3টা মুসলিম রাষ্ট্র যদি খালি দাঁড়াইতে পারে, কিচ্ছু না, তুরস্ক বলতো আমি আছি, পাকিস্তান প্রথমে একটু নড়চড় করছে, সেনাপ্রধানদের দাওয়াত দিয়া খাওয়ায়া এমন কি করলো, দাওয়াত টাওয়াত খেয়ে এসে বলে ট্রাম্পের নোবেল পুরস্কার দেওয়া উচিত। খাওয়াই দিতে পারলো, কারণ জানেন যে এই এলাকার মানুষ একটু ভালো মতো খাওয়াই দিলে আর কিছু লাগবে। কিছু কিছু দেশ খালি নিন্দা জানাইছে আর কিচ্ছু না, ও খালি নিন্দা। আর মুসলমানদের যে আছে একটা ওআইসি, এটাকে আসলে মানে ইয়া করে দেয় না কেন? ওআইসি ওর কাজ হলো ও আইসি, এই এটা ছাড়া ওরা কোনো কাজ নেই। হ্যাঁ, ওআইসি বানাইছে ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ কাশ্মীর নিয়ে যখন সমস্যা হয় তখন ওআইসির প্রস্তাব ছিল পাকিস্তানের বিপক্ষে, ইরানকে কনভিন্স করছিল এটার জন্য যাতে ইরান সাপোর্ট দেয়। ইরান যখন বুঝছে যে না, ঘটনা তো ভিন্ন, ঘুরে বসে। আল্লাহ বৃন্দ, মুসলমানরা বহু কিছু হারিয়েছে, বহু কিছু হারিয়েছে। কাজেই আজকে একটা কথা আপনাকে বলবো, আজীবন হোসাইনি দর্শনের মধ্যে আপনি আপনার নিজেকে সম্পৃক্ত করুন। দুনিয়া আখেরাত উভয় জাহানে আল্লাহ আপনার সফলতা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। এক সময় এই বাংলাদেশে পীরদের বিরুদ্ধে কেউ কথা বলেনি, বায়াতের বিরুদ্ধে কেউ কথা বলেনি, মুনাজাতের বিরুদ্ধে কেউ কথা বলে না, শবে বরাতের বিরুদ্ধে কেউ কথা বলেনি, মিলাদের বিরুদ্ধে কেউ কথা বলেনি। যখন ইয়াজিদি ইসলাম এখানে ঢুকতে শুরু করলো তখন দেখবেন এই এই মতবাদগুলো এখানে পুশ করা হয়েছে। এই কঠিন মুহূর্তে মুসলমানদের যারা বলে আমরা ইরানকে সাপোর্ট করব না ইসরায়েলকে সাপোর্ট করব, এটা ভাবতে হবে। কি
এরা যে মুনাফিক, এরা যে মুনাফিক, এটা কি বুঝতে মানে স্বাভাবিক জ্ঞান সম্পন্ন মানুষের বাকি থাকার কথা? আপনি বলেন। আপনি এই গুরুত্বপূর্ণ সময়ে, যেই যুগে মুসলমানদের ঐক্য দরকার, এই সময়ে এসে আপনি এই মুসলমানদের ভেতরে ডিভাইডেশনের বিষয়গুলো আপনি আরো কঠিনভাবে আপনি দাঁড় করাচ্ছেন। এরা যে মুনাফিক, এটা বুঝতে কি আপনার স্পেশাল কোনো জ্ঞান দরকার? আবার আপনারা তো এই মুনাফিকদেরকে অনেক মনে করেন বিশাল মাওলানা। আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আজীবন হেদায়েতের পথে প্রতিষ্ঠিত রাখে। মুসলমানদের ঘুরে দাঁড়াতে হবে। এটা মুসলমানরা খারাপ অবস্থায় পড়ছে খুব বেশি দিন না, এখনো 100 বছর হয় নাই। কি প্রথম বিশ্বযুদ্ধ কবে হলো? হ্যাঁ, কি 14? এই তারপর থেকেই দুর্বল মুসলমানরা, দুর্বল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো পুরাই গেছে, 100 বছর হয় নাই, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো পুরা খারাপ অবস্থা আমাদের যাচ্ছে। আপনি যত ইকুয়েশনই দেখান, বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে গেলে ইরানের বিকল্প শক্তি পৃথিবীতে নাই। এটা আমরা বহুদিন ধরে বলছি, কিন্তু এখন দেখবেন সারা পৃথিবীতে এই ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল এরা ছেড়ে দিছে, এরা ওয়াজ করবে কি ইরানের বিরুদ্ধে, শিয়াইজমের বিরুদ্ধে। শিয়া সুন্নি এই দুইটা যেন কোনোভাবে মিলতে না পারে, এর বিরুদ্ধে এদের ওয়াজ চলতেই থাকে। কিসের শিয়া, কিসের সুন্নি? কুল্লু মুসলিম উম্মাতান ওয়াহিদা। এটা ছাড়া বিকল্প নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল রাউফুর রহিম। শাহরিয়ার খান সাবির, আমির হোসেন ভাই দোয়া চেয়েছে, খুব অসুস্থ, জ্বর আছে। রাফিউর রহমান, রহিমা আক্তার সাদিয়া, HM মিল্টন, আব্দুল সাত্তার ভাই আছেন, মাইনুল হক, মাহফুজুল হক উজ্জ্বল, মিজানুর রহমান, ওমর ফারুক মাইখান্ডারি, মনিরুজ্জামান মনির, লুনা তাবাসসুম লুবনা, শোয়েব খান, জায়নাল আবেদিন সুজন, সাইফুল রিঙ্কু দোয়া চেয়েছে। আব্দুল হাফিজ ভাই আছেন, অনিমা, মাকসুদ ওমর, অন্তরা আহমেদ, আবির আহমেদ আরিয়া, HK হানিফ, কামরুল আনাম, সালাউদ্দিন খান ইমরান, তাহমিনা ইয়াসমিন, আরিফা শেখ, আমরিন আফরিন, বেলাল ফার্নিচার, হাসনাত জামিল মোহাম্মদী, তোহফাল আবিব, শাফায়াতুল্লাহ রঞ্জন, HK কনক, কোরবান আলী, আব্দুর রাজ্জাক, কবির হোসেন, রিয়াজুল শাহ মোহাম্মদ রিয়াজুল ইসলাম, মিহিকা জাহান, মাসুদ কবির, নাদিয়া সুলতানা শিলা, ফরিদা ইয়াসমিন, সুলতান আইনি, সুরভি আক্তার রূপা, হুমায়রা চৌধুরী হাসনা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قامعا توبة قبل الموت راحة عند الموت ونزعة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে আমলকে কবুল করে নাও। তুমি আমলের দাদা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এই জায়গাতে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার মুখে তুমি এক জায়গাতে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.